আপনার আশাটা যদি রব কবুল করেন, তো ওই যে বেশ্যা নারী, সে তার উটনাকে ছিঁড়ে রশি বানাইছে, বানাইয়া এবার মোজার সাথে বাঁধছে, বেঁধে এবার কূপ থেকে পানি উঠাইছে, পানি উঠাইয়া আল্লাহ তাআলার একটা নিকৃষ্ট প্রাণী এটাকে পান করাইছে। পানি দুনিয়ার কোন মানুষ দেখে নাই, দেখছেন কে? আল্লাহ তাআলার কাছে এই কাজটা পছন্দ হয়ে গেছে। আল্লাহ গায়বী আওয়াজে জানায় দিছে, এই তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, তোকে জান্নাত দিয়ে দিলাম। নারী গুনাহগার ছোট না বড়? বেশ্যা নারী, কিন্তু রবের পছন্দ হয়েছে একটা কাজ, ওই উসিলায় রব মাফ করে দিয়েছেন। নবীজির পাশে জিবরাইল আমিন বসা। আমি সবগুলা কথা বুখারী থেকে বলতেছি। নবীজির পাশে জিবরাইল আমিন বসা, নবীজির সামনে দিয়ে একজন সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন, রুমালটা মুড়ে দিয়ে দেখা যাচ্ছে না চেহারা। জিবরাইল আমিন বলেন, ওগো সরকার, এই যে আপনার সামনে দিয়ে আপনার আবু যর যাইতেছেন। নবীজি বলেন, জিবরাইল তুমি কি আবু যরকে চিনো? জিবরাইল বলেন, সরকার আমি শুধু আবু যরকে চিনি, ব্যাপারটা এমন না। আসমানের যত নূরের তৈরি ফেরেশতা আছে, আল্লাহর সব ফেরেশতারা আবু যরকে চিনে। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন, আবু যরকে, এই জিবরাইল, আবু যরকে ফেরেশতারা, সব ফেরেশতারা কেন চিনে, কি কারণে চিনে? আবু যরের ভিতরে এমন কি গুণ আছে, এমন কি কাজ আবু যর করেছেন যে সব ফেরেশতারা চিনে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ওগো সরকার, দুই কারণে আবু যরকে আসমানের ফেরেশতারা চিনে। বলে কি কারণ? বলে এক নম্বর কারণ হলো আবু যরের ভিতরে কোনো অহংকারী নাই, কোনো তাকাব্বুরি নাই। সুবহানাল্লাহ। আগামীকালকে নাস্তার পরে বললেন আরে সুবহানাল্লাহ, বইয়া থাকবেন, সুবহানাল্লাহ বইয়া দরকার হইলে বাইরে দিব। আমি বলবো এরপরে বলবেন এরকম নাকি? বয়ান বুঝতেছেন তো? বয়ান বুঝলে আবার সুবহানাল্লাহ আমার বলতে পারবেন, নিজেরে জোরে বইরা ফেলাইবেন। সবাই চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আবু যর একজন নম্র মানুষ, যখন জমিন দিয়া চলে মাথাটা নিচের দিকে থাকে। আর আমাদের তো, আমি একজন বক্তা, এত মানুষ আমার বয়ান শুনতে আছে, মনে হয় যে ফায়দা দিতে গেছে একবার। অহংকারের অভাব নাই। আফতাবি সাহেব কি দারুণ বয়ান করছে, আমার শরীরটা জ্বললে যাইতে আছে, আমার থেকে ভালো বয়ান করে ফেলাইছে। অহংকারের অভাব নাই। অথচ অহংকার কি জিনিস? তাকাব্বুর আর অহংকার থাকলে সে জান্নাতে প্রবেশ করবে না। তাকাব্বুর জিদানা বুয়াদ মা পসন্দ, গরিবা यतीमान यदहु शमन। तकब्बर बुअद कार साहिब दिलार, तकब्बर बुअद पेशाए मुकबिलार। तकब्बर के अल्लाह पसंद करें। দ্বিতীয় কারণ হলো আবু যর বেশি বেশি সূরা ইখলাসের তেলাওয়াত করে। আল্লাহু আকবার। সূরা ইখলাস চেনেননি? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওই যে একজন কইছে, সবাই চিল্লায় বলেন না আল্লাহু আকবার। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। একবার যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কুরআনে কারীম তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ দুইবার পড়ে, নবীজি বলেন 20 পারা কুরআনে কারীম তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ।
জন্য কোন আমল আপনার পছন্দ হয়ে যাবে, কোন আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন, এটা আপনি নিজেও ভাবতে পারবেন। এই জন্য বাবাজি, গুনাহ তো সবাই করে, গুনাহ অভাব নাই, সবাই গুনাহ করে। কিন্তু গুনাহ করার পরে আল্লাহ বলেন, গুনাহ তো এটা তোমাদের ভিতরে আমি দিয়ে দিয়েছি একটা সিফত, গুনাহ করা। কিন্তু গুনাহ করার পরে যদি তুমি তওবা না করো, এটা হলো সমস্যা। গুনাহ করার পরে তওবা না করা হলো সমস্যা। আল্লাহ বলেন, তুমি যদি গুনাহ করার পরে খাঁটি তওবা করো, তুমি তওবা করতে দেরি, আমি রব তোকে মাফ করতে দেরি করব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, খাঁটি তওবা কর, খাঁটি তওবা করে চোখের পানি ছেড়ে দে, নাকের ডগায় আসতে দেরি, আমি মাফ করতে দেরি করব। ওই যে দেখেন না, বনি ইসরাইলের এক নাফরমান সারা জিন্দেগি গুনাহ করছে, এমন কোন গুনাহ নাই সে করে নাই। চুরি, ডাকাতি, হাইজেকারি, মানুষের উপর অত্যাচার, যত রকমের গুনাহ আছে, জিনা, মদখোর, সুদখোর, ঘুষখোর, যা আছে সব ওই বান্দার ভিতরে ছিল। এখন গ্রামবাসী, শহরবাসী সব অতিষ্ঠ হয়ে গেছে। অতিষ্ঠ হয়ে এবার তাকে শহর থেকে বাহির করে দিছে, বাহির করে জঙ্গলে পাঠায় দিছে। তো যাওয়ার সময় কিছু খানা, কিছু পানি নিয়ে গেছে। কয়েকদিন পরে খানা শেষ, পানি শেষ। এখন বান্দার খানাও নাই, পানিও নাই, কি করবে? মৃত্যুর শয্যায় চলে আসছে। মৃত্যু করবে করবে অবস্থা, ডাইনে দেখে কেউ নাই, বামে দেখে কেউ নাই। এবার আসমানের মালিকের দিকে হাত তুলছে, রবকে ডাক দিয়ে বলে, রব তুমি আমাকে বানাইছো, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমার ডাইনে আমার মা নাই, আমার বামে আমার বাবা নাই, আমার সন্তান আমাকে ছেড়ে দিয়েছে, আমার স্ত্রী আমাকে ছেড়ে দিয়েছে, সব দুনিয়ার মানুষ মিলে আমাকে শহর থেকে বাহির করে দিয়েছে। এখন তো আমি মৃত্যুর অবস্থায়, রব তুমি জানো আমি গুনাহগার, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। শেষ মুহূর্তে সে বান্দা খাঁটি তওবা করছে। তওবা করার পরে বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ওই জামানার পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা গায়বী ভাবে জানায় দিলেন, এই মুসা, আমার এক নেক বান্দা ওই যে জঙ্গলের ভিতরে মরে পড়ে আছে, তার কাফন দাফনের ব্যবস্থা কর। আল্লাহ তাআলা জানায় দিলেন, মুসা এই শহরের অলিতে গলিতে ঘোষণা করে দাও, যারা তার জানাজার নামাজে শরীক হবে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এখন সব পঙ্গপালের মতো ছুটছে, শহরে কোনো লোক নাই, এমন ঘোষণা পাইছে যে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যায় দেখে জঙ্গলে, যার কারণে অতিষ্ঠ লোকজন সবাই মিলে যাকে বাহির করে দিছে, এই লোকটা মরে পড়ে আছে। মুসা আলাইহিস সালামকে বলে, এটা কি বলেন আপনি, কি ঘোষণা দিলেন? এটা তো বড় নাফরমান, একে তো আমরা বাহির করে দিছি। এখন মুসা আলাইহিস সালাম একবার আসমানের দিকে তাকায়, আবার লাশের দিকে তাকায়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, মুসা এই লোকগুলা যে কথা বলতেছে এদের কথা ঠিক আছে, কিন্তু আমার বান্দা শেষ মুহূর্তে এসে আমার কাছে তওবা করছে। আমার রবের জালালিয়তের কসম, আমার দরিয়ায় জোশ এসে গেছে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছি। ওই সময় যদি এই বান্দা শুধু তার জন্য নয়, পুরা আলমের মানুষের জন্য যদি দোয়া করতো, আমি রব ওটাই কবুল করে নিতাম। গুনাহগার বড়, কিন্তু কাজ এমন করেছে, রবের পছন্দ হয়ে গেছে, তো রব মাফ করে দিয়েছে।